গরিব দেশের বেঁচে থাকার ফর্মুলা হয়তো আলাদা। আমরা আমেরিকায় নেই, সেটা আমরা জানি। আমরা যে ভারতে বাস করি সেই ভারত গরিব, সেটা আপনারা জানেন। তাই আমাদের দেশে ৩-৪ ধরনের লহর বইছে দেশে, যেমন গঙ্গা বইছে, পদ্মা বইছে, যমুনা বইছে, আর কত কি বইছে, সতলেজ বইছে, বিয়াস বইছে, তিস্তা বইছে। সেরকম আমাদের দেশে সোশ্যালিজম বইছে, কমিউনিজম বইছে, ক্যাপিটালিজম বইছে, টেররিজম বইছে, দাঙ্গা বইছে, অনেক কিছু বইছে বইছে বইছে। তার মধ্যে একটি বড় গ্রুপ গরিব হয়ে যাচ্ছে, কারণ এত মহান মহান মানুষ জন্মেছেন যাদের কথা শুনে আমরা এখনও ঘুরে দাঁড়াতে পারিনি। তাই আমরা রিক্সা নিয়ে, ট্রেন নিয়ে পৌঁছে গেলাম আদ্যাপীঠ। সেখানে হাজারো মানুষের লাইন, তারা কাপড় নিতে এসছেন, খাবার খেতে এসছেন, এবং প্রতিদিন আদ্যাপীঠে 500 জনকে খাওয়ানো হয়। কারণ আমাদের দেশ এখনও গরিব এবং তারা ডিপেন্ডেন্ট ওই খাবারের জন্যে। একবেলা তো খাবার জুটে যায়, রাত্রিবেলা কি তাদের খাবার জোটে যারা দুপুরে এখানে এসে খায়? এই কথাটি আমি আমার চ্যানেলের কাছ থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। সেই সুবাদে আমরা একটা কাজ করি যাতে আমাদের এই দেশের যে এতগুলো গরিবীর সংসারের মানুষের সংখ্যা বাড়ছে তাকে যাতে কমানো যায়। তার মানে তাদের হাত ধরে আমাদের দেশের যদি কোনো দিন আর্থিক আন্দোলনে তাদেরকে ফেরানো যায় এবং তাদের পাশে আমাদের দেশের শিক্ষিত মানুষেরা দাঁড়াতে পারেন। তাই আমরা একটা প্রশ্ন বারবার করি, মায়েদের ব্যাংক কি হতে পারে? পাড়া কি এক হতে পারে? 70 বছরের ঊর্ধ্বের মানুষেরা কি আমাদের দেশে কোনো অর্থনৈতিক বিপ্লব আনতে পারবেন? নাকি তারা ধরেই নিয়েছেন তারা কালকে মারা যাবেন আর দেশের জন্য কিছু করার নেই? আপনারা যদি গ্রেট মুনি ঋষিদের পড়ে থাকেন বা মিনিমাম কিছু জেনে থাকেন, তাহলে আপনার কোনো রাইট নেই কিছু না করে মারা যাওয়ার। এটা একটা মহান দেশ। একটি মানুষ সারা পৃথিবী হেঁটে হেঁটে বেরিয়ে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা শিকাগোর থেকে বলে গেলেন। আপনি কি সেই ব্রাদার্স বা সিস্টারের ভেতরে পড়েন না? নিজেকে একদম কি মহান মনে করেন না? তাদের সঙ্গে নিজেকে মিলিয়ে দিতে পারেন না? নাকি মূর্তির সামনে শুধু মাথা ঠুকলে মনে হয় আপনারা গ্রেট কাজ করছেন? আমাদের উঠে দাঁড়ানোর সময়, আমাদের ঘুরে দাঁড়ানোর সময় প্রায় এসে গেছে। এখনও যদি আপনারা না জাগেন তাহলে দেশটা পার্মানেন্টলি ঘুমিয়ে পড়বে দাঙ্গাবাজিদের হাত ধরে। আপনাদের রাইট আছে উঠে দাঁড়ানোর, নিজেদের পাশে দাঁড়ানোর, নিজের বাবা মার পাশে দাঁড়ানোর, নিজের নাতি নাতনির পাশে দাঁড়ানোর। সময় যদি অন্ধকার হয় তখন আলো জ্বালাতে হয়। সূর্য উঠলে ভোর হয় না। আপনার পাড়ার ল্যাম্পপোস্ট আপনার মুভমেন্টের দ্বারা জ্বলবে, সেদিন সকাল হবে। দিব্যেন্দু সেন বলছি, ভাবনা মুখ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন স্যার সৌরভ বারিক স্যার। উনি যদি একটু কিছু বলেন এই জন্য ফিলিংস এর ব্যাপারে। আদ্যাপীঠের পক্ষ থেকে এই জাতীয় প্রোগ্রাম গত বছরও করা হয়েছিল, বরাবরই করা হয়। আমি গত বছরও আসতে পেরেছিলাম, অত্যন্ত সৌভাগ্যবান ছিলাম। এবারেও আমার আসার সুযোগ হয়েছে। এনারা সারা বছর ধরে বহু নানা রকম সমাজের জন্য হিতকর কাজ করেন এবং আজকের দিনে 1 লক্ষে 5,000 মানুষকে এইভাবে শীতবস্ত্র বস্ত্র তুলে দেওয়া খুব বড় সংগঠন এবং অসাধারণ কাজ। এবং সেই অনুষ্ঠানে সাক্ষী থাকতে পেরে, সামিল হতে পেরে আমিও অত্যন্ত আনন্দিত। এবং আমরা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এনাদের সঙ্গে সারা বছরই থাকি। স্টুডেন্টদেরকে কি বলতে চাইবেন আজকের দিনে? ভালো থাকুন। মুরাল ভাইয়ের তত্ত্বাবধানে এবং এখানে যারা শিক্ষক রয়েছে তারা আন্তরিকভাবে এখানকার ছেলে মেয়েদের জীবনে প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা করছে। ছাত্ররা তাদের জীবনে অনেক প্রতিষ্ঠিত হবে। এখানে নিয়মানুবর্তিতা এবং এখানে লেখাপড়ার মান অত্যন্ত উন্নত। এবং আমি এই সম্বন্ধে আমি খবরাখবর রাখি। মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও এই ব্যাপারটা নিয়ে আনন্দিত যে কাজ ওরা করছে। আর মুরাল ভাইকে সশ্রদ্ধ প্রণাম জানাই। দীর্ঘদিন ধরে মানুষের সেবায় ব্রতী হয়েছেন। ধন্যবাদ। নমস্কার ম্যাডাম, ভাবনা মুখ থেকে বলছি, দিব্যেন্দু সেন। নমস্কার ম্যাডাম, একটা আপনার কাছে রিকোয়েস্ট, এই মাদের জন্য 10 বছরে কি করে ডেভেলপ করা যায়? দেখুন, মায়ের কাছে আমরা এসেছি তো, আদ্যা মা সবাইকে পথ দেখায়। মাদের জন্য আমরা কি করতে পারি, কোথায় মাই শক্তি দিতে পারে তার জন্য। শুধু এইটুকু জানি যে মায়েদের উন্নয়ন না হলে পরে দেশ এগোবে না। তাই প্রত্যেকটা দিন বড় কার্যক্রমের দরকার নেই, ছোট ছোট পদক্ষেপ দরকার। তার প্রথম পদক্ষেপ বোধহয় বাড়ির নারীটিকে সম্মানের সঙ্গে ট্রিট করা। তো সেইটা যদি আমরা করতে পারি, আমার মনে হয়
আত্মসচেতনতার আত্মনির্ভরতা গড়ে তোলার মহিলাদের মধ্যে এটা হচ্ছে প্রথম পদক্ষেপ, যে তাকে সম্মান করা, তার প্রতি আস্থা রাখা, তাকে বিশ্বাস করা। এটাই তো মা আড্ডা আমাদের শিখিয়েছে। তো আমার মনে হয় যে আমাদের মন থেকে অন্ধকার ঘুচুক, আলো আসুক, তাহলে শুধু মা নয়, দেশে। আমরা এসছি কামারহাটি চেয়ারম্যান সদ্য গোপালদার কাছে। গোপালদা, আমি ভাবনামুখ থেকে বলছি, দিব্যেন্দু সেন। আমাদের মায়েদের উন্নতির জন্য আপনার কি চিন্তাধারা? আমাদের মায়ের জন্য চিন্তা ভাবনা একটাই, মা যদি ভালো না থাকে সন্তান ভালো থাকে। অতএব মা যেন অনেক 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 ভালো থাকেন, আমরা তার আঁচল ধরেই আমরা দিন কাটাবো। সেই মাদের ভালো রাখার জন্য আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড স্টেপটা কি হবে? মাকে ভালো রাখার জন্য আমরা যারা মানুষকে ভালোবাসতে হবে। আমাদের মনে করতে হয় মানুষ যারা, যে আমরা একটা পরিবারের লোক। তাই আমি বলি, জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষকেই আমরা যেন ভালোবাসি, এর থেকে বড় পাওনা হয় না। আপনাকে অনেক ধন্যবাদ গোপালদা, ভাবনামুখ থেকে অনেক ধন্যবাদ। ভাবনামুখ থেকে এই কার্ডটা আপনার হাতে দিলাম, আমাদের লিংক রয়েছে ভাবনামুখ 4500, খুলে নিশ্চয় করে দেখবেন। ঠিক আছে, ঠিক আছে। তাই বলছি মায়েদের ব্যাংক শুনেছেন? না, শুনিনি। আপনি কোথায় থাকেন? আমি সোদপুর ঘোলাতে থাকি। সোদপুর ঘোলা থাকে। এখানে কেন এসেছেন আজকে? আমি এখানে এসেছি আজকে প্রসাদ খেতে এসেছি, মায়ের শাড়ি দেয় সেই নিতে এসেছি। সেটা নিচ্ছেন। এবারে যদি মায়েদের ব্যাংক খোলা, যেমন SBI, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, মায়েদের ব্যাংক মানে একটু বুঝিয়ে দিই, মায়ের বুঝতে সুবিধা হবে এবং আপনাদেরও বুঝতে সুবিধা হবে। মাসে একটা দিন আপনার পাড়ার ক্লাবে সবাই মায়েদের বলবেন, বাচ্চা শিশু মেয়েদের বলবেন, পুরনো খবরের কাগজ, খাতা, বই, প্লাস্টিক, কাঁচের বোতল যা ওয়েস্ট হয় সেটা জমা করবেন মাসে একটা দিন। প্রথম রোববার ধরুন সকাল 10টা থেকে 12টা। সেইটাকে বিক্রি করে যে টাকা হবে সেটাকে বলছি সোশ্যাল টাকা। ট্যাক্সের টাকা শুনেছেন? ধর্মস্থলে যখন এসে মানুষ ডোনেশন করে সেটা ধর্মের টাকা। তাহলে আপনার পাশে কে দাঁড়াবে? সোশ্যাল টাকা। তো মায়েদের ব্যাংক মায়েরা খুলবেন শিশুদেরকে নিয়ে। আমি মায়ের হাতে একটা কার্ড তুলে দিচ্ছি এবং ওনাকে রিকোয়েস্ট করবো, নামটা জিজ্ঞেস করে নিচ্ছি, আপনার নামটা? আমার শঙ্করী সরকার। শঙ্করী সরকার। মায়ের হাতে আমি এই কার্ডটা দিচ্ছি, যেটা আপনাদের স্ক্রিনেও দেখাবো। যে মায়েরা ক্লাব খুলছেন সেই ক্লাবগুলো 100 নম্বর ক্রস করলে মায়েরা, আমরা তাদের হাতে একটা প্রাইজ তুলে দেব এবং প্রতি মাসে 12 মাস এই কাজটা যদি তারা করতে পারেন, তাহলে ভারতবর্ষের লোকাল ইকোনমি, যেটাকে বলে পাড়া ইকোনমিকে তারা ধরতে পারবেন। দিদি নিন। শঙ্করীদিকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে এসে বক্তব্য রাখার জন্য। সুনীলদা, এই মায়েদের উন্নতির জন্য আপনার কি চিন্তাধারা যদি একটু বলেন? মায়েদের চিন্তাধারা তো উন্নতির জন্য এই যে প্রতি বছরে আমাদের এখানে এই মুরাল ভাই এদের মানে গরিব দুঃখী যত আছে প্রতি বছরে তাদের জামা কাপড়, তারপরে হচ্ছে আপনার কম্বল, এই নিয়ে প্রায় 8000 বস্ত্র বিতরণের ভেতরে উনি সবসময় থাকেন। ওনার মায়ের আশীর্বাদে মুরাল ভাই আজকে প্রচুর মানে আমাদের ব্রাঞ্চও করেছেন, সেখানেও সমস্ত এই গরিব দুঃখীদের দেওয়া হয়। এই ব্রাঞ্চগুলোর নাম সব করে তো আমার মনে থাকবে না, যেরকম পুরীতে আছে, বেনারসে আছে, ঋষিকেশে আছে, তারপরে হচ্ছে আপনার বাংলাদেশ রাউজানে আছে, তারপরে আছে আপনার ওয়াশিংটনে আছে। এইসব জায়গায় প্রচুর ব্রাঞ্চ আমাদের। এই সমস্ত পরিচালনা করেন ব্রহ্মচারী মুরাল ভাই। তা আমার খুব সৌভাগ্য যে আমি ছোট থেকে ওনার সান্নিধ্যে আছি। নমস্কার মুরাল ভাই, ভাবনামুখ থেকে বলছিলাম দিব্যেন্দু সেন। আমার আজকে একটা ছোট্ট প্রশ্ন, যে আজকের দিনে মায়েদের উন্নতির জন্য বা মায়েদের ডেভেলপমেন্টের জন্য আপনার চিন্তাধারা কী? স্বামীজি বলতেন, আমার অন্নদাগুরু প্রথমে মেয়েদের করলেন। স্বামীজি বলতেন, উমেন শুড হ্যাভ দ্য সেম স্ট্যাটাস অ্যাজ ম্যান ইন সোসাইটি। ছেলেদের এবং মেয়েদের একই সত্তা থাকবে,
বলি ইফ দে ক্যানট কন্ট্রিবিউট দেয়ার শেয়ার ফর দ্য গ্রোথ অফ সোসাইটি, সোসাইটি ইজ দ্য লুজার। আমার মা বোনেরা যদি তাদের শক্তি সমাজে দিতে না পারে, সমাজ ক্ষতিগ্রস্ত হবে। সোসাইটি ক্যানট প্রোগ্রেস ডিপেন্ডিং অন ম্যান এলোন। শুধু আমার পিতৃদেবকে দিয়ে আমার সমাজ বাঁচতে পারে না। আমার পরিবারে আমার মা ঠিক তো সব ঠিক, বলে দেয়ার ইজ নো চান্স ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য কান্ট্রি unless the condition of the woman is improved. It is impossible for a bird to fly on only one wing. একটা পাখা দিয়ে যেমন একটা পাখি বাঁচতে পারে না, আমরাও মাতৃশক্তিকে বাদ দিয়ে বাঁচতে পারি না। উইথ 500 men the conquest of India might take 50 years. যদি 500 লোকের ভারতের স্বাধীনতা নিতে 50 বছর লাগে, উইথ দ্য সেম অ্যামাউন্ট অফ ওমেন, নট মোর দ্যান এ ফিউ উইকস। ওই রকম মেয়ে ছেলেরা যদি কাজে লাগে, ওরা কয়েক সপ্তাহের মধ্যে স্বাধীনতা তুলে নেবে। তো এইটা মায়েদের প্রতি স্বামীজির বড় আশা ছিল। ওই জন্য আমার অন্নদা ঠাকুর প্রথমেই মেয়েদের আশ্রম করলেন, তারপরে ছেলেদের, তারপরে বৃদ্ধা বিধবা মা, সাধক সাধিকাদের। তো এই জন্যই মায়েদের শক্তি না জাগলে ভারতবর্ষ বলে গোয়িং টু ডগ ডে বাই ডে, শুধু মাতৃজাতির পূজা জানি না বলে। আসুন আমরা সকলে মাতৃজাতিকে তুলে ধরি, যাতে ওদের কোনো দিন কোনো কষ্ট না হয়। আপনাদের মিডিয়াকে প্রণাম, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শেষে মা আদ্দামার কাছে প্রার্থনা করি, মা সর্বেশাং মঙ্গলং ভূয়াৎ, সকলের মঙ্গল হোক। লেট গুডনেস প্রিভেইল অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সর্বে সন্তু নিরাময়, সকলে নিরাময় থাকুক। লেট অল স্টেইন হেলদি অ্যান্ড হার্টি। সর্বে ভদ্রাণী পশ্যন্তু, সকলে সুন্দর বস্তু দর্শন করুক। লেট অল সি দ্য সুপ্রিম বিউটি অফ লর্ড। মা কশিত দুঃখ ভাগ ভবেত, কেউ যেন দুঃখের ভাগে না হয়। লেট নো ওয়ান স্টেইন মেজারিস। লেট দেয়ার বি পিস ইন দ্য হোল ওয়ার্ল্ড। বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম শান্তি। জয় মা, বন্দে মাতরম, জয় হিন্দ, খোদা হাফেজ। আপনারা সকলে আনন্দে থাকুন, সমাজের কাজ করে। ভাবনামুখ থেকে আপনাকে শত কোটি প্রণাম।